সারা দেশে খুন গুম আর শিক্ষার্থীদের লাশের সারি। শিক্ষার্থীদের ক্রোধ আর হাসিনা শাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ৯ দফার দাবিতে তখন উত্তাল রাজপথ। দেশের মানুষ অপেক্ষায় সমন্বয়কদের ১ দফা ঘোষণার। অবশেষে নয়া স্বাধীনতার আগাম বার্তা নিয়ে ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষিত হল স্বৈরাচার পতনের ১ দফা। আমরা ১ দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। সমন্বয়কদের ৩-৪ স্তরের নেতৃত্বে নাজেহাল হাসিনা প্রশাসন। আর এই ১ দফায় সারা দেশে বারুদের মতো ছড়িয়ে পড়ল আন্দোলনের আগ্নেয়গিরি। নতুন করে উজ্জীবিত সারা দেশ। পতন অনেকটা নিশ্চিত স্বৈরাচার হাসিনার। ১ দফা ঘোষণার পর শিক্ষার্থীদের পাশাপাশি সর্বশক্তি নিয়ে মাঠে নামে রাজনৈতিক দলগুলো। দেশ তখন হাসিনা অধ্যায়ের পতনের অপেক্ষায়। ৩ আগস্টের সেই ঐতিহাসিক ১ দফা ঘোষণা পাল্টে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক গতিপথ। ক্ষমতার দম্ভে গণহত্যা চালানো হাসিনার কফিনে শেষ পেরেক ঠুকে ১ দফা। এ দফা ঘোষণার পরই হাসিনা প্রশাসন সন্দিহান হয়ে পড়ে তার সরকারের ক্ষমতার স্থায়িত্ব নিয়ে, যা শেষ পর্যন্ত পতন ঘটায় হাসিনার মসনদ। ইসমাইল বিন নূর, মিরর নিউজ।